আসসালামু আলাইকুম। মিডিয়া কিভাবে একজন হেভিওয়েট নেতাকে নর্মালাইজ করে আর একজন নর্মালাইজ নেতাকে কিভাবে হেভিওয়েট বানায়, তো সেটার প্রমাণ দেখুন। ইতিমধ্যেই এনসিপি জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা করেছে। এনসিপির মুখপাত্র হিসেবে দলে ফিরেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও। আবার জামাত জোট থেকে নির্বাচন করতে অস্বীকৃতি জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। আচ্ছা, এনসিপিতে যোগদান করছে, উনি কি বললেন যে এনসিপিতে যোগদান করছে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আচ্ছা, আসিফ মাহমুদ হেভিওয়েট নেতা না। হেভিওয়েট নেতা হচ্ছে যারা পদত্যাগ করছে। কারা? তাসনিম জারা এবং তাজনুবা জাবিন। আরেকজন পদত্যাগ করছে, সে হচ্ছে মাওলানা ভাসানীর নাতি। তো ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই। তো এরকম আরো চারজন, তো ওনারা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করছে। আমার দৃষ্টিকোণ থেকে আসিফ মাহমুদ হচ্ছে একজন হেভিওয়েট নেতা, আমার দৃষ্টিকোণ থেকে। আর তাসনিম যারা, ওরা হচ্ছে নর্মালাইজ নেতা। কারণ আসিফ মাহমুদ হেভিওয়েট নেতা কেন? আমরা দেখেছি 5ই আগস্টের আগে পরে বা আগে সবসময় নেতৃত্ব দানের ভূমিকা পালন করছে আসিফ মাহমুদ। এবং 5ই আগস্টের দিনও যা যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ার ঘোষণা দিয়েছিল আসিফ মাহমুদ। এবং আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন সরকার, বিপ্লবী সরকারের সময় আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন। এবং তিনি ফুটবলের দারুণ একটা উন্নতি করে গিয়েছেন। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের একটা পদে ছিলেন, তিনি ভালো একটা উন্নতি করে গেছেন ফুটবলে। তো আসিফ মাহমুদরা হেভিওয়েট নেতা হয় না। হেভিওয়েট নেতা হয় ইংল্যান্ড থেকে বা লন্ডন থেকে উড়ে আসা তাসনিম যারা, যারা পশ্চিমা রাজনীতি, পশ্চিমা কালচার বাস্তবায়ন করতে চায়। তারা হয়ে যায় হেভিওয়েট নেতা। এভাবে মিডিয়া হেভিওয়েটকে নর্মালাইজ করে এবং নর্মালাইজকে হেভিওয়েট বানায়। এভাবে মিডিয়া একজন নিরপরাধকে জঙ্গি বানায় এবং জঙ্গিকে ভারতে পালিয়ে যাওয়া সহযোগিতা করে।